আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব মেনু বার থেকে ফাইল মেনুতে কি অপশন আছে এবং সেই অপশনগুলো দিয়ে কি করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আমরা দেখব মেনু অপশনগুলো। মেনু অপশনগুলোর মধ্যে রয়েছে ফাইল। এই ফাইলের ভিতরে বেশ কিছু ফাংশন আছে যা আমরা আজকে দেখব। এর মধ্যে প্রথমে রয়েছে নিউ, যেটি আমি এর আগে দেখিয়েছি যে একটি নিউ ডকুমেন্ট নেওয়া। ওপেনটি রয়েছে আপনি চাইলে যে কোনো ফাইল ওপেন করতে পারেন। আপনি চাইলে ফটোশপ ফাইলটা ওপেন করে নিতে পারেন। আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে এই ফাইলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি ওপেন করে নিলাম, কেটে দিলাম। রয়েছে ওপেন অ্যাজও সেম সিস্টেম। আমি এই ফাইলটি সিলেক্ট করলাম, এটিকে ওপেন করে নিলাম। এরপরে রয়েছে ওপেন রিসেন্ট, অর্থাৎ ধরুন আমি ফাইলটি কেটে দিলাম, তো এটি হচ্ছে আমার রিসেন্ট ফাইল হিসেবে এটার ক্যাশ মেমোরিতে সেভ থাকবে যে রিসেন্ট আমি কি ডকুমেন্টের কাজ করেছি। তো এই জন্যই ওপেন রিসেন্টে আমি একটা পিএইচডি ফাইল নিয়ে কাজ করেছি, তো সেই ফাইলটি আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি ফাইলটিকে ওপেন করে নিই। এরপরে দেখুন ক্লোজ, আমাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে গেছে। এখানে ক্লোজ অল আছে। ক্লোজ অল মানে হচ্ছে যে আপনার সবগুলো ফাইল এই ফাইলের সব কিছুই ক্লোজ হয়ে গেল। আমার এটি ক্লোজ হয়ে গেল। আবার যাব। এরপরে রয়েছে আপনার ক্লোজ আদার্স, অর্থাৎ আপনার এখানে যখন আমি ওপেন দিয়ে আমার জেপিজিটি ওপেন করে নিই, তো আমার এখানে দুইটা ট্যাব আছে, ঠিক আছে। তা আমি যদি এখানে ক্লোজ আদার্স দিয়ে দিই, তাহলে আমার যে অন্য ট্যাবটি রয়েছে ওটা কেটে যাবে। তো ক্লোজ অল দিয়ে দিলে আমার সব ট্যাব কেটে যাবে। আচ্ছা, সেভ এসটি দেখিয়েছি আমি, এখন আপনাদেরকে দেখাবো সেভটা, ঠিক আছে। আমি পিএইচডিটি ওপেন করে নিলাম। এখন ধরুন আমি এখানে কোনো কাজ করিনি, তো নতুন করে যেহেতু আমি এখানে কোনো কাজ করিনি, তাই আমার এখানে সেভটি দেখা যাচ্ছে না। আবার যদি আমি এখানে আরও কিছু ড্রয়িং করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেভটি ওপেন হয়ে আছে। আমি যদি সেভ করে দিই, যা কাজ করেছি ঠিক ওইভাবে ওটা সেভ হয়ে থাকবে। আচ্ছা, এক্সপোর্টটি আমি আপনাদেরকে দেখিয়েছি। এই অপশনগুলো নর্মালি আপনাদেরকে লাগবে না। প্লেস লিঙ্কড, এটা থাকে নর্মালি আপনি কোনো একটা ডকুমেন্টের ক্ষেত্রে কোনো একটা পিএইচডি ফাইল অথবা কোনো একটা জেপিজি আপনি প্লেস করবেন, তো আপনি চাইলে এরকমভাবে এটাকে প্লেস করে নিয়ে আসতে পারেন। আপনি এটাকে এন্টার ক্লিক করে দেবেন, এটি প্লেস হয়ে যাবে এবং এটা একটি লিঙ্ক আকারে এটা পেস্ট হবে। ওই ফাইলটা যদি আমি কোনোভাবে চেঞ্জ করার পরে যদি আমি ফটোশপটাকে আমি ওপেন করি, এটা অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটাকে লিঙ্ক করে দেওয়া আছে। আচ্ছা, এখানে বেশ কিছু অপশনগুলো আছে, এগুলো আমাদের ট্রাই করে দেখতে পারেন আপনি। নর্মালি আমাদের কাজের ক্ষেত্রে সব কিছু এত দরকার পড়ে না। তো এখানে বেশ কিছু অপশন আছে। এখানে রয়েছে ইম্পোর্ট, তো এটি এই ফাংশনগুলো আমি আপনাকে আরও পরে দেখাবো। প্রিন্ট একটা অপশন রয়েছে, তার আগে অপশন রয়েছে ফাইল ইনফো। ফাইল ইনফোটা হচ্ছে এই ডকুমেন্টের কিছু ইনফরমেশন। দেখুন এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এরপরে আমরা যাব প্রিন্টটা আমরা যে ফাইলটা কাজ করলাম এই ফাইলটাকে আমরা প্রিন্ট দেব। তো নর্মালি যদি আপনি কন্ট্রোল পি চাপ দেন, অথবা যদি আপনি কন্ট্রোল পি প্রেস করেন, অথবা এখান থেকে আপনি যদি প্রিন্টে ক্লিক করেন, তাহলে আপনাকে একটা আর্টবোর্ড দেখাবে, আপনাকে প্রিন্টার নাম দেখাবে। এইসব কিছু চেপে আপনি যদি প্রিন্ট দিয়ে দেন, তাহলে আপনার ওই ফাইলটি প্রিন্ট হয়ে যাবে। এই মেনুর ফাইল অপশন। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।